بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাজনা তার দিলে না কো যে দুনিয়ার রাজা তাকে পাঁচবারে তুই করবি স্মরণ তা তো কেন চল ওরে মসজিদেতে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি হায়রে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে শির লুটায়ে জীবন কর সফল ওরে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল ওরে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে পলাশবোনা গোমানি ঝাড়খণ্ডের ভিতরে 2024 সালে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ দিবাগত রাত্রিতে এনে হাজির করেছেন। এর জন্যে আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। মসজিদকে কেন্দ্র করে কয়েকটি আয়াত পড়েছি, একটি হাদিসে নববী টুকরো পড়েছি। এগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ের ভিতরে সমাপনী দিব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে
দু একটি জিনিস ছোট ছোট আপনাদের সামনে বলি। এইটা বলি 1-2 মিনিট, কারণ তারপরে আমি আমার বয়ান শুরু করব। আপনারা যারা চেয়ার নিয়ে বসে আছেন, আপনাদের ওই দিকার লোক নিচে বসে আছে, চেয়ার এখানে আসবে। একটা চেয়ার সামনে আসতে দিব না, সামনে বসবেন, নিচে বসতে হবে। চেয়ারে আপনি থাকবেন আর আপনার পেছনের লোকটা কষ্ট পাবে, সে ঘাড় উঁচা করে তাল পাচ্ছে না, আর চেয়ার আনতে আনতে একদম সামনে ঘেরে ফেলেছে। একদম এইদিকে, একদম যাদের চেয়ার ছাড়া চলে না তারা এইদিকে আসে। ওই 3টি চেয়ারকে হটিয়ে দেন, হটাও। আপনারা আল্লাহর হস্তে বসে যান। অনেক দাঁড়িয়ে থেকেছেন, বাহ বাহ, ধন্যবাদ। কেউ পারে না, পেরে গিয়েছেন, বাহবা দিয়ে দিচ্ছি। এবার বসে যান, বাহাদুর, মাশাআল্লাহ, কত যোগ্য মানুষ দাঁড়িয়েছে অনেকক্ষণ। এবার বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যাদের গল্প করার ইচ্ছা হচ্ছে চলে যান। আর আপনারা একটু করে আগেই যান, এটা খালি করে দিলাম, চলে আসেন সবাই সবাই। কারণ আজকে আর 23 তারিখ নয়, 24 তারিখ হয়েছে, দ্বিতীয় দিন চলছে। আজকে আমার জালসা বহুত দূরে, জঙ্গিপুরের ওখানে। এখানে ফালতু বসে আছে, আর না, একটু আগেই যান, সবাই আগেই যান, আল্লাহর রাস্তা আগিয়ে যান। জায়গা ছাড়বেন তো মনটাও কিছুটা ক্লিয়ার হবে। জি, 2টা জায়গা আপনার সাক্ষী হবে। আপনারা একটু আগেই যান, আল্লাহর রাস্তা আগিয়ে যান। জি ভাই, আগিয়ে যান। মাশাআল্লাহ, আপনাদের মহব্বতের বক্তা আব্দুস সবুর সাহেব আছেন ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ই ছাড়ব। 2 দিন আগে প্রচণ্ড জ্বর ছিল, জবরদস্তি জ্বরকে ওষুধ দিয়ে হাঁটিয়েছি, এর জন্যে একটু গলার চাপও ধরেছে। আপনারা এই কটা আগে আছেন, 3-4 জন বসে থেকে গেলেন এতিমের মতো। আর এই যে হ্যালোজিন নেওয়া কত কষ্ট, একটু ঘুরিয়ে দেন ভাই, আমি এমনি চোখে নিতে পারছি না। একটু ঘুরিয়ে দেন, দুটাকে একটু ঘুরিয়ে দেন। কে আছেন, ওটাকে ওইদিকে করেন, এটাকে এদিকে করেন। যখন বড় বড় কুখ্যাত ডাকাতদেরকে সাজা দেয় জেলে, তো হ্যালোজিন দিয়ে দেয়, দিন রাত ঘুমাতে দেয় না। আমরা সেই ডাকাতের ডাকাত এখানে এসে সাজা ভোগ করছি। একটু ঘুরিয়ে দেন, পারছি না নিতে। আমি আপনাদের সামনে, ভাই আপনারা বসেন, ও ভাই বসেন। আল্লাহ, ইমান কত মজবুত, বসবি না। ওর বাপ বলেছে বেটা বসিস না, বংশের সম্মান চলে যাবে। তোর দাদাও বসেনি, আমিও বসিনি কোন জালসায় গিয়ে। হয়তো ঘর পালাবি তাও ভালো, কিন্তু বসবি না। ওই যে হাঁটতে শুরু করেছে, ওটা ওদের বংশের সম্মান আর কি। হ্যাঁ, হাঁট, চলে গেল হেঁটে, তো বসবে না। আর ওইটাকে চাওয়ালা, ওই চাওয়ালা, ওই সিধা পাকু, আমার ওখানে বসলো, দেখছো চা নে, ওখানে বসে আছে। তাতেই বলছো কেন, ভিড় কেন? আমি চাওয়ালা দেখতে, এই তুমি যাও। আপনারা আমার কথা এবার একটা লাইন দিয়ে শুনতে থাকবেন, ইনশাআল্লাহ যতদূর পারবো লাইনের উপরে কথা বলবো, বেলাইন বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। মসজিদ, যে মসজিদটা বানিয়েছেন অনেক বড়, বিশাল মসজিদ, পুকুর থেকে তুলেছেন। মসজিদ মানে কি? মসজিদ মানে সাজদার জায়গা, কিন্তু মসজিদ আল্লাহর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ। পৃথিবীতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর। অনেক মসজিদ ধ্বংস হয়ে পড়ে আছে। এই দুনিয়া ঘুরতে গিয়ে দেখলাম কাটরা মসজিদ,
এই যে আদিনা মসজিদ, সোনা মসজিদ, আরো বেশ কিছু মসজিদ এখানে মালদায় আছে যেগুলো পড়ে আছে, আবাদ করার কেউ নাই। কিন্তু মাথাতে একটা জিনিস ভরে নেবেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ অন্য কারোর ঘর নয়, মসজিদের মালিক আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর ঘর। যতজন এখানে টাকা দিচ্ছেন আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন এবং বানাতে দিচ্ছেন। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সেই জায়গায় ঢুকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। এক মাবুদকে ডাকার ঘর হলো মসজিদ। তো মসজিদ আল্লাহর ঘর, এই পর্যন্তই জেনে রাখি। কিন্তু মসজিদের আবিধানিক অর্থ সাজদা করার জায়গা, যেখানে আমরা গিয়ে অবনত মস্তকে আল্লাহকে ডাকি। মা বোনেরা একটু ধ্যান দিই, আমি খুব সাদা সিধে কথা বলবো, বিধায় আপনাদের বুঝতে অসুবিধা হবে বলে মনে করি না। কিন্তু এই মসজিদটা কত দাম, কত মূল্য, মসজিদের ফায়দা কত, কি হলো? থাক, তুমি বসো, আমি বিয়ে করতে আসিনি যে আমাকে দেখতে হবে মেয়েদেরকে, জলসা শুনলেই হবে। একদম লাইট দেবেন, আমার বায়ান বন্ধ হয়ে যাবে। যাও, আমি জলসা করতে এসেছি, বিয়ে করতে আসিনি যে আমার ছবি ওদেরকে দেখতে হবে। সুজা করে শুনে না, খালি গল্প করছে ভ্যান ভ্যান করে। হোট, দেখতে হবে না, শুনলেই হবে। ওরা ভাবছে হয়তো যে আমি বুঝতে পারি, দিদি বুঝাইছে। এক মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে। 26 বছর বক্তব্য রাখছি, মাইক ম্যান বলছে এখানে সুইচ আছে। কত বড় গাধা মনে করে আমাকে। ও একটা আমাকে মনে করেছে গাধা, যে মহিলারা পর্দায় দেখছে, ওটা আমি বুঝতে পারি না, আমাকে বুঝাইছে। আর চোখে হ্যালোজিন দেবে, তাহলে আমার অবস্থাটা কি হয়? চোখ দুটো ফুটে বেরিয়ে চলে যাবে। লাও তো হ্যালোজিনটা খানিকক্ষণ, 5 মিনিট। কত বাপের বেটা আছে দেখি। এখানে এনার্জি বাল্ব দিতে হবে, বড় বড় সাদা সাদা বাল্বগুলো 5খানা ঝুলিয়ে দাও, একবার সব দেখতে পাবে, চোখের তারা পর্যন্ত দেখতে পাবে। হ্যালোজিন মেরে দিয়েছে, যেন চুরি করে এসছে। হ্যালোজিনটা নেওয়ার ক্ষমতা কারো নেই। এবার ওদেরকে দাও তো শ্রোতাকে, ব্যাঙের মতো লাফাবে এখানে। তো এই মসজিদ, ছোট্ট করে একটা কথা বলছি, ছোট্ট কথা, কোরআন হাদিস তো বলবই, একটা ছোট্ট যুক্তি কথা বলছি। একটা লোক ট্রেনে আসলো, ট্রেনে আসার পর টোটোতে উঠলো, যে পলাশবোনা আসলো। পলাশবোনা এসে মৌলানা সাহেবের বাড়িতে ঢুকলো, তো ও মৌলানা সাহেবের কুটুম। হাজি সাহেবের বাড়িতে ঢুকলো, ও হাজি সাহেবের কুটুম। ওই লোকটা মাস্টারের বাড়িতে ঢুকলো, ও মাস্টারের কুটুম। মুখিয়ার বাড়িতে ঢুকলো, তো মুখিয়ার কুটুম। আর ও যদি মসজিদে ঢুকে তো আল্লাহর মেহমান। মসজিদে যে ঢুকে সে আল্লাহর মেহমান, কারণ আল্লাহর ঘরে যে পৌঁছায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। কত বড় কথা। এখন মসজিদে গিয়ে আমি তেলাওয়াত করব, আমি সলাত পড়ব, আমি নফল পড়ব, আমি জিকির করব, আমি সাজদা করব, আমি আল্লাহর কাছে কানব, আমি দোয়া করব, এ কথাগুলো বাদই রেখে দেন। কেউ যদি মসজিদে ঢুকে চুপ করে বসে থাকে এমনি করে, ও যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহর মেহমান, এবং আল্লাহর প্রতি মুহূর্তের দিকে রহমতের নজর পড়বে যে আমার মেহমান আমার ঘরে বসে আছে। আমাদের কাজ চলছে, কাজ, মানুষ কাজে ব্যস্ত আছে, আছে তো আছে। একটু কাজ থেকে যদি ফাঁক হয়, তুই সোজা গিয়ে চায়ের দোকানে বসবে কি তাসের আড্ডাতে বসবে। সাহাবারা জাল্লাহ মাজমাইনরা কাজ করেছেন, কাজ করছে, বাগানে কাজ করছে, কি করছে, কাজে ব্যস্ত আছে। যখন একটু সময় পেয়েছে মসজিদে নববীতে গিয়ে বসে তারা সালাত আদায় করেছে, জিকির করেছে, কিংবা রসুলের মজলিসে গিয়ে তারা বসে আছে। আমরা মসজিদকে ভুলে বসেছি।
আজকে পলাশ বনের লোক মসজিদ করছে আর এই দেশের মন্ত্রী মসজিদ ভাঙছে। বলেন, একটা মসজিদ চলে গেল আমাদের হাত থেকে, আর 2, 3, 4, 10টা মসজিদকে টার্গেট করেছে, ওরা চালিয়ে যাচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে। আপনারা মুসলমান, আপনারা ইমানদার, আপনারা পরেশগার, আপনাদের ভিতরে ঢেরি ইমান না থাকলো এতটা ইমান আছে, একবার সত্য কথা বলেন। একবার যে সত্যটা কিয়ামতের মাঠে বলতে হবে ওই সত্যটা বলেন, যে ওরা মসজিদ কেড়ে নিল আগে না আগে আমরা মসজিদ ছেড়ে দিয়েছি? কোনটা আগে? সিরিয়াল নাম্বার কোনটা আগে? ছেড়ে দেওয়াটা আগে। তো আগে এদের সাজা হোক, তোরা কেন মসজিদ ছাড়লি এইটা বল। আজকে মসজিদ ছেড়েছি বলি ওরা আগুলতে পেরেছে। এটা ভাবিয়েন না যে ওদের শক্তির বল, এটা ভাবেন যে আমাদের আমলের বদ আমলের ফল। আজকে একটা মসজিদকে যেদিন ওরা দখল করলো, গোটা ভারতবর্ষের মুসলমানরা রাম ভক্তের মানে ঈদ উদযাপন করে নিল হিন্দুরা, কিন্তু সেই দিন মুসলমানদের উচিত ছিল সব 100 মসজিদ ঢুকে যাওয়া, তওবা করে গোসল করে যে আল্লাহ আর মসজিদের বাইরে থাকবো না, যে লাত খেয়েছি আর মসজিদের বাইরে থাকবো না। তাহলে দ্বিতীয় কোনো মসজিদ করা টার্গেট করতো না, যে একটা মসজিদ নেওয়াতে খেপে গেছে সব। কিন্তু আজকে আমরা মসজিদের বাইরে বসে সময় কাটাবো, তাও মসজিদ ঢুকবো না। গোলা অনেক কথা আছে, আফসোসের কথা। इस घर में आग लगी ही, इस घर में आग लगी है घर ही की चिराग से। মুসলমানদের চরিত্র গুণে এগুলো শেষ হচ্ছে। বলেন, এখানে এতগুলি মুসলমান বসে আছেন পলাশবুনার মসজিদে, আপনাকে কে ঢুকতে মানা করেছে? কংগ্রেস, সিপিএম, মোর্চা, আসোসিয়াই, আপনার আরএসপি, না আপনার না শিবসেনা, না আপনার বিজেপি, না বজরং? কে এসে বলেছিল? আরএসএস বলেছিল যে তোরা মসজিদ ঢুকিস না? পলাশবনের যে লোকগুলো নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এখানে যারা আমরা বসে আছি নামাজ পড়িনি, ফজর থেকে পড়বো না, খালি জুমাতে একবার হাজিরি মেরে দিব, আপনাদেরকে কোন পার্টির তরফ থেকে বাধা দেওয়া হয়েছে মসজিদে ঢুকিস না? সব চলে যাবে, সব চলে যাবে। ভাবিয়েন না যে আমরা আটকিয়ে নিব। কেন পারবো না? পারবো নাটা কেন? তার লম্বা কাহিনী আছে, কারণ আছে। তো আমি আপনাদের সামনে মসজিদকে নিয়ে 2টি কথা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরা দিন রাত বসে বসে অঙ্ক করছি যে ভারতবর্ষে 500 মন্ত্রী আছে, এই মন্ত্রীর ভিতরে 400 450 মুসলিমদেরকে দেখতে পাচ্ছে না, এই জন্য এই অবস্থা। মেরে দেন ওদের মুখে ঝাঁটা। একটা জিনিস অঙ্ক করে বের করে দেন, স্বয়ং আল্লাহ আমাদের উপরে রাজি নেই। যার শক্তিটা আমাদের শক্তি, সেই রাজি নাই। আর সেই আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা তোমাদের সঙ্গে আমি ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাতি, তোমরা 100তে 100 মসজিদে ঢুকে যাও। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষেরা। অতএব সাহাবীরা যেদিকে হেঁটেছে সেই দিকটা জয় জয়কার, জয় জয়কার, বিজয়ী বিজয়ী বিজয়ী। বাহরাইনকে দখল করেছে একটা সাহাবীতে, আর আপনার কিনা বাহরাইন বিজয় দিয়েছে একজন সাহাবী, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জেরুজালেমকে জয় দিয়েছে একজন সাহাবী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা সাহাবী বুলেটের মতো কাজ করেছে। তোমরা ভারতবর্ষে মানে 25, 30, 40 কোটি বাস করছো, কিছু করতে পারছো না। তার কারণ আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্কই শেষ। যে তারগুলো মাঠে দেখছেন মোটা মোটা পোলে, ওই তারে জিভ দিয়ে চোষা হবে যদি পার হাউসের সঙ্গে সম্পর্ক কাটা থাকে। তো পার হাউসের সঙ্গে যদি সম্পর্ক না থাকে তো জিভ দিয়ে ওটাকে চাটা হবে, কিছু হবে না। আর পার হাউসের সাথে সম্পর্ক থাকে, হাত দিলে তোর বাপের নাম ভুলিয়ে দেবে।
আজকে মুসলমানদের পাড়াউসের সঙ্গে সম্পর্ক শেষ, আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ, আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ। এদের ব্যাপারে আল্লাহ ভাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত বিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন কেউ যদি ইচ্ছা করে জ্ঞানবশত এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে সম্পর্ক কেটে যায়। আমাদের তালাক অনেক আগে হয়ে গেছে আল্লাহর সঙ্গে। তাহলে আপনি বলবেন যে কটা নামাজ পড়ছে কটা কি করছে? জি, যে কটা নামাজ পড়ছে সে কটাও আমরা ভেজালের মধ্যে আছে। তবে ইমানদার নাই এ কথা বলবো না, আছে। সেই স্বল্প ইমানে কাজ হবে না। আল্লাহ বলছে তোরা ঢো, আমি দিয়েছি। এর নাম মসজিদ। তাহলে পৃথিবীতে এত ঘর এলো, প্রথম ঘর কার হয়েছে? আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই পৃথিবীর মাটিতে এক নম্বর ঘর আমার ঘর। এই ঘরটা আমি বানালাম মক্কা মুকাররমায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আমার পৃথিবীতে এক নম্বর ঘর আমি বানালাম মানুষের জন্য। ঘরটা আমার কিন্তু মানুষের জন্য, ঘরটা আমার কিন্তু মানুষের জন্য বানালাম। যেহেতু এখান থেকে সারা পৃথিবীতে হেদায়েতের তরঙ্গ পৌঁছাবে, এখান থেকে সারা পৃথিবীর মাটিতে হেদায়েতকে পৌঁছানোর জন্যে আমি আমার ঘর মসজিদ, আমার ঘর বাইতুল্লাহ অর্থাৎ কাবাকে পৃথিবীর মাটিতে প্রথম বানালাম। জি ভাই, তো এটা কখন বানিয়েছে, তারিখ কি, এর ডেট কি ছিল? হযরতে আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ বানান নিজের হাতে, জান্নাতের ভিতরে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে হযরতে আদমকে বানান নিজের হাতে। আর ওই দিনই বাইতুল্লাহকে কাবাকে বানান মক্কা মুকাররমায়। মানুষ ছিল না, কে বানিয়েছে? আল্লাহ তার রহমতের ফেরেশতা দিয়ে বাইতুল্লাহর তামির দিয়েছেন। সমস্ত পাহাড়ের ভিতরে, সেখানে হাজারো পাহাড়, তারই মাঝে আমার রব কাবাকে বানালেন। এটা প্রথম ঘর পৃথিবীতে তখন মানুষ নাই, কেবল আদমকে তৈরি করা হয়েছে। আদম জান্নাতে আছে, এই দিকে পৃথিবীতে ঘর হচ্ছে। এখন তো ঘরের শেষ নাই। আপনার ঘর, আমার ঘর, স্কুল ঘর, কলেজ ঘর, ইউনিভার্সিটি ঘর, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট ঘর, হসপিটাল ঘর, হোটেল ঘর, তারপরে টাওয়ার ঘর, বিশ্বে বাড়ি এত বানানো হয়েছে, কিন্তু প্রথম ঘর আল্লাহর বানানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফালিয়াবুদু
ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনাদের কোন থানা এটা? কোটালপুকুর থানা। ঠিক করে একটা কথা বলেন, আল্লাহ তার ঘর বানিয়েছেন কাবা শরীফ, পবিত্র কেবলা যেটা মক্কা মুকাররমায় আছে। তো আল্লাহর ঘরে কি আল্লাহ থাকেন? খাট আছে, বিছানা আছে, ড্রেসিং টেবিল আছে, ওই ঘরটার ভিতর, ঘরটা তো আল্লাহর। আমার ঘরে ঢুকেন কত আসবাব, আপনার ঘরে কত আসবাব, আর কারো ঘরে কত আসবাব। তাহলে আল্লাহর ঘরে কি আল্লাহর কোনো আসবাবের প্রয়োজন নাই? আল্লাহ সব থেকে মুক্ত। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো তোয়াক্কা করেন না, আল্লাহ এগুলো থেকে মুক্ত, আল্লাহর কোনো প্রয়োজনই নেই। তাহলে ওটা বানিয়েছেন কেন? উজি আলিন নাস, ওটা মানুষের জন্য বানিয়েছেন। এটা কোটালপুকুর থানা। আপনাকে যদি বলা হয় এটা কোন থানা, আপনি বলবেন কোটালপুকুর থানা। আচ্ছা বলেন, এই জায়গাটা কোটালপুকুর কি না? এই জায়গাটা তো কোটালপুকুর, এই পাশের জমিটাও তো কোটালপুকুর, এই রাস্তাটাও তো কোটালপুকুর, সবই কোটালপুকুর থানার মধ্যে। যখন তো এখানটা কোটালপুকুর, এখন আপনার কোনো সমস্যা হয়েছে, পুলিশকে দরকার, তাই কোটালপুকুরে বলবেন? এখানে চিল্লাবেন যে স্যার আসেন আমার বাড়িতে অসুবিধা, লোক বলবে চিল্লাইছিস কেন? বলে এটা তো কোটালপুকুর থানা, থানাতে বলছি। জি না, এর একটা জায়গা আছে, যদিও কোটালপুকুরের সীমানা আছে, একটা অফিস আছে, সেই অফিসের দরজায় গিয়ে আপনি অভিযোগ করবেন, সেখানে পুলিশ আছে, তারা আপনার অভিযোগ শুনবে। তেমনি আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, যেখান থেকে আল্লাহকে ডাকবেন ডাকা হবে। তারপরও আল্লাহর ঘরগুলি পৃথিবীতে রয়েছে, সেখানে সাজদা করে সলাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে মাল চাইতে হবে। ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঘরটা আমার, কিন্তু প্রয়োজনটা তোদের। এ ঘরটা আমি বানিয়েছি, কিন্তু প্রয়োজনটা তোদের। সেখানে কি হবে? বিশ্বজগতে হেদায়েতের তরঙ্গ, হেদায়েতের লেহেড়া, হেদায়েতের ধাপ, হেদায়েতের ঝাঁপ, সমস্ত কিছু পৃথিবীর কোণে 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 পৌঁছাবে। হুদাল লিল আলামিন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন। এই আয়াতটা পৃথিবীর সমস্ত মসজিদকে কেন্দ্র করে বললে অসুবিধা হবে না। আমি যদি একবার আপনাদের পলাশমোনা মসজিদের দিকে আঙ্গুলটা এরকম রেখে বলি, এ পৃথিবীর লোক, আপনারা আমার আঙ্গুলের দিকে তাকান আর মসজিদের দিকে তাকান। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের যে মালিক, এই যে পাকা ঘর, বিশাল 120 মানে 120 বাই 45, এই যে বিরাট আকারে ঘর, 6000 স্কয়ার ফুটের ঘর, এই ঘরের মালিকের তোমরা সাজদা করো, এদেরকে একে তুমি ডাকো। এই ঘরের মালিক যে, তার কাছে তুমি কাঁদো, লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাকে অভাবের সময় বরকতের ডালি দেবে, অর্থাৎ তুমি অভাব দেখতে পাবে না। যেদিক থেকে তোমার কষ্ট হবে, ঘরের মালিক তোমাকে বরকতের ডালি দিয়ে ধরবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং চারিদিক থেকে যখন তোমাকে ভীত সন্ত্রস্ত করা হবে, আক্রমণ করা হবে, এই ঘরের মালিক সে তার আমানের চাদর দিয়ে
নিরাপত্তা দিয়ে তোমাকে ঘিরে নেবে। তোমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এই ঘরের মালিক। এই ঘরের মালিকটা এমন, একে যদি সাজদা করা যায়, একে যদি রাজি করা যায়, এ যদি আপনার আমার ওপরে রাজি হয়ে যায়, তাহলে সব থেকে বড় লাভ হচ্ছে রুজিতে অভাব যাবে না। আর পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভয় দেখাতে পারবে না। এই ঘরের মালিকের কত মূল্য। জি, রামকে হিন্দুরা জায়গা দিতে পারলে না। রামের কলজে জ্বলছিল এতদিন, শেষকালে মসজিদে ঢুকি যান, ঠান্ডা হলো তো রাম ঢুকে যাবে, শিব ঢুকবে বলছে। এই করতে করতে দেবতাটি ঢুকে যাবে। তা আমি বলছি মুদি তুই ঢুক আগে উঁচু করে, তুই ঢুক, কাজ হয়ে যাবে। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, মসজিদ যে কত দামি জিনিস আমরা বুঝি না। মসজিদকে আপনার আমার নিজের ঘরের মতো মনে করি। কি আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। বিশ্বনবী বলছেন, যেদিন কিয়ামত হবে, কঠিন কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, সেখানে গাছ থাকবে না, ঘাস থাকবে না, ছোট্ট একটা তৃণদানা থাকবে না, কোনো ঘর থাকবে না, অট্টালিকা থাকবে না, জ্বলে যাবে, গরমে তাপে পুড়ে যাবে। কঠিন কিয়ামতের দিন এত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলছেন, সেই দিন একটা ছায়া থাকবে, যে ছায়াটা আল্লাহর রহমতের ছায়া, আমরা যাকে আরশের ছায়া বলি। ওই ছায়াতে কে থাকবে, কে বাস করবে, কে থাকবে, কাকে ওই ছায়াতে থাকতে দেওয়া হবে? বিশ্বনবী বলছেন, 7 শ্রেণীর লোক ওই ছায়াতে জায়গা পাবে। তার মধ্যে একটা হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যে লোকটার অন্তরটা মসজিদে পড়ে আছে, যে মসজিদকে ভালোবাসে, মসজিদের প্রেম দেয়, মসজিদকে মহব্বত করে। আল্লাহ আর নবী বলছেন, তার ওই রহমতের ছায়াতে জায়গা হবে। শুধু মসজিদকে ভালোবাসি, অন্য কিছু নয়। মসজিদের ভালোবাসা যার দিলে আছে, সেই লোকটা রহমতের ছায়াতে বাস করবে। আজ আমাদের মসজিদের ভালোবাসা আছে, মসজিদের পৃথিবীর যা কিছু নেবেন মসজিদে আছে, সব পাবেন। জি, আসেন মসজিদে। এই ধরেন আপনাদের এই চায়ের দোকানে মোড়ে রোডের ওপরে 20টা লোক টেবিলে বসে গল্প করছে। দেশের অবস্থা খুব খারাপ, মুসলমানদের অবস্থা খুব খারাপ। অযোধ্যায় জুলুম, কাশ্মীরে জুলুম, গুজরাটে জুলুম, এদিকে আসামে জুলুম। এই জুলুম থেকে বাঁচতে গেলে কি করতে হয় বল দেখি? কেউ বলছে কংগ্রেসকে আনতে হবে গদিতে, কেউ বলছে তৃণমূলকে আনতে হবে ভারতবর্ষের গদিতে। বড় বড় মাথা, বড় মোটা মোটা মাথা, মোটা মোটা চিন্তা করছে চায়ের দোকানে বসে। এই চায়ের দোকানটা হলো পৃথিবীর সব থেকে বড় সংসদ, পার্লামেন্ট। 1 কাপ করে চা নিয়েছে, মাথায় কিছু হুঁশ নেই, এইসব আলোচনা চলছে। আর ঠিক এমন সময় মসজিদ থেকে খবর আসছে, হাইয়া আলাস সালাহ
حي على الفلاح আল্লাহর খবর আয় তোরা সলাতে আয়। ওই 20 জন কি বলছে মনে করলেন? আয় তোরা সলাতে আয় 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 আয়। আমি রব আমার গোলামদেরকে দিয়ে ডাকছি, তোরা সলাতে আয় আয়। তোরা নিজেকে কামিয়াবি নিবিত আয়, সফল কাম নিবিত আয়। আজাব দুনিয়া থেকে বাঁচবি নিবিত আয়, আখেরাতের আজাব থেকে বাঁচবি নিবিত আয়, কবর থেকে বাঁচবি নিবিত আয়। যে পৃথিবীর বাদশা, যে শুধু ভারতের মন্ত্রী নয়, শুধু ঝাড়খণ্ডের মন্ত্রী নয়, যিনি শুধু বাংলার মন্ত্রী নয়, যিনি বিশ্বের মন্ত্রী, যেনার ওপরে কেউ নাই, যেনার গদি কোনো দিন চেঞ্জ হয় না, যিনি আসমান জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি সুখের মালিক, দুঃখের মালিক, ওই মালিক বলছে তোরা মজলিসটা ভাঙ, তোরা সুখ লিবিতা আয়, সলাত আদায় কর, আমি রব তোদেরকে সুখ দিয়ে দেব। কিন্তু এরা মসজিদে ঢুকবে না। এরা মসজিদে ঢুকবে না, নিয়তি করে নিয়েছে মসজিদ যাব না। খালি ভাবেন, মসজিদের পাশে একজনের বাড়ি ছিল বুঝছেন, তোর গরুটা দড়ি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। গরু বড় 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 শিংওয়ালা গরু দড়িকে টেনে ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে। তো ইমাম সাহেব ভয়ে তখন চিল্লাইতে লেগেছে, কার গরু রে? জীবনে না চলে আসে, মাদ্রাসা চলে যাবেন, তাহলে তার দেখা হবে না, আর দেখা হবে না, হরিহারার দিন দেখা হবে। আচ্ছা, আমি ডেটটাই ছেড়ে দিব। প্রচন্ড জ্বর ছিল সকালে, আপনারা একে নিয়ে আসেন না, অতক্ষণ পারবো না, বলেন জ্বর ছিল, প্রচন্ড জ্বর, পারবো না, জ্বর ছিল বলছি তো, আমার কথাটা শুনে। আমরা আব্দুল সবুর সাহেবকে ডেটটাই পৌঁছিয়ে দেব। এই জ্বর অবস্থায় এসেছি। ইসলাম চাচা, চাচাই ইসলাম, সুবহানাল্লাহ। তোর গরুটা মসজিদ ঢুকে গিয়েছে, তো চিল্লাইছে। তখন গরুওয়ালা বলছে, মৌলভী সাহেব আপনাকে হুঁশ আছে? বলে কেন? বলে আপনার মাথাটা তো হুঁশ আছে। ও গরু, ওর কোনো বুদ্ধি নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? বলছে ফেরু কত সুন্দর করে, আমি কোনোদিন মসজিদ ঢুকি? গরু বলে ঢুকে গেছে। তো মৌলভী সাহেব বলছে, মাথা কোথা ঢুকবো রে, তোর থেকে তো গরুই ভালো, তাও আল্লাহর ঘরে এসেছে, তুই এলি না। এদের যে আজাব আসমান থেকে কি এমনি আসছে? এবার যাই বললাম এতক্ষণ আপনাদের সামনে, আমি এতক্ষণ যাই বললাম, তার সার অংশ হচ্ছে মসজিদ ভালো জায়গা, মসজিদওয়ালা, মসজিদের মালিক যদি রাজি থাকে, তাহলে ইনশাআল্লাহ এ জাতিকে কেউ রুখতে পারবে না, এ জাতিকে কেউ ঠেকাতে পারবে না। এটা বক্তব্য। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে ঢুকে যাবে অটোমেটিক। মসজিদ ভালো জায়গা, মসজিদের মতো খারাপ জায়গা নাই, কিন্তু আল্লাহ রসুলকে ওই মসজিদ থেকে রুখে দেওয়া হলো। সূরা তওবায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তাকুম ফীহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও জিবরাইল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মসজিদ ঢোকা থেকে রুখে দাও, ওকে আটকে দাও, যেন আমার নবী মসজিদে না ঢুকে। মসজিদ এমন একটা জায়গা, ওখানে নবীজি পা দেবেন এটা মেনে নিতে পারছেন না আল্লাহ, তাই আমার আল্লাহ তার রসুলকে মসজিদ থেকে রুখে দিলেন। কথাটা বুঝেছেন? আমি কথাটা বললাম, আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারেননি। 1 মিনিট মন দিয়ে শোনেন। এতক্ষণ আমি যাই বক্তব্য রাখলাম তার মানে হচ্ছে মসজিদ ভালো, আর মসজিদওয়ালা যদি রাজি হয়ে যায় আল্লাহ, তো তার জিন্দেগিতে সুখ আর সুখ, তাকে কেউ কিছু করতে পারবে না। এবার কিন্তু কথাটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ বলতে কি, যে ওই মসজিদ এত ভালো, আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, আর জিবরাইল আমিন এসে এরকম করে সামনে দাঁড়িয়ে বলছে, না আপনি মসজিদে পা দেবেন না। মসজিদের মতো খারাপ জায়গা কিছু নেই। এবার বলেন প্রশ্নটা কোথায় আসলো? আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসা দরকার, যে স্বয়ং রসুলকে মসজিদে পা দিতে মানা করছে। আল্লাহ কি বলছেন? হে জিবরাইল, তুমি আমার নবীকে গিয়ে বলো, লা তাকুম ফিহি আবাদা, লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন। হে নবী, আপনি মসজিদে পা দেবেন না, আল্লাহ পছন্দ করছেন না, কারণ এটা প্রথম দিনের ভিতে তাকওয়ার ওপরে ছিল না, ভেজাল ছিল। অতএব এই মসজিদে আপনার মতো নবী পা দেবেন, এটা আল্লাহ মানছেন না। কেমন কথা? রসুলকে মসজিদ থেকে রুখে দেয়া হলো? জি, এর পেছনে ঘটনা আছে। বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার মুনাফিকেরা রসুলের বিরুদ্ধে সোচ্চার হয়ে গেল। কি করে রসুলকে কষ্ট দেওয়া যায়, কি করে রসুলের পেছনে লাগা যায়, কি করে রসুলের জানকে জ্বালিয়ে দেওয়া যায়, এই রকম যখন তারা সোচ্চার হয়ে গেল, তখন তারা আপোষের মধ্যে রসুলকে মারার একটা প্ল্যানের ছক আঁটতে লাগলো। এই ছকের মধ্যে এটাও ছিল যে আমরা মসজিদে নববীতে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর রসুলের বিরুদ্ধে যদি কোনো কাজ করি, তো আল্লাহর নবী বুঝে নেবেন এই লোকগুলি আমার বিরুদ্ধে কাজ চালাচ্ছে। অতএব একটা কাজ করো, মদিনাতে আমরা একটা মসজিদ তৈরি করে নিই, যে মসজিদটা মসজিদে নববী থেকে দূরে হবে। ওরা মসজিদটা বানিয়ে নিল, যে বলছে এই মসজিদ থেকে আমরা প্ল্যান করব, আর এই মসজিদে নবী মুহাম্মাদের যারা দুশমন আছে মক্কার, তাদেরকে এনে এখানে রাখবো, আর এখান থেকে তারা জোট বেঁধে নবী মুহাম্মদকে মেরে দেবে। তাহলে আমাদের দিন দুনিয়া যেমন ছিল আবার ফিরে চলে আসবে। এই প্ল্যান পরিকল্পনা করতে গিয়ে তারা একটা নতুন মসজিদ বানালো, এবং মসজিদটা বানানোর পর তারা বলল, এই মসজিদ আমরা বানালাম, এই মসজিদকে কেউ মুছবে না, এখানে কেউ নামাজ পড়বে না, এটাকে মসজিদ বলে গুরুত্ব দেবে না। কেন দেবে না? যে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছেন, উনি যদি আমাদের মসজিদকে উদ্বোধন না করে দেন, উনি যদি নামাজ না পড়ে দেন, তাহলে এই মসজিদকে কেউ মসজিদ বলে মানবে না।
না। তাই তারা আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমরা একটা মসজিদ বানিয়েছি, ওই মসজিদটা উদ্বোধন আপনাকে করে দিতে হবে। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবং ওই মসজিদ বানানোর জন্যে আল্লাহর রাসূল তৈরি হয়ে ওখানে নামাজ পড়ার জন্য যখন বেরিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, এই মসজিদটা যে বানানো হয়েছে এর ভিতরের গোপন কথাগুলো আমার নবীকে তুমি গিয়ে খবর দিয়ে দাও। জিবরাইল আমিন এসে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। জিবরাইল আমিন ভিতরকার খবর খুলে বলে দিলেন। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা যারা বানিয়েছে এরা মদিনার মুনাফিকের দল, এরা আপনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই মসজিদ আপনার বিরুদ্ধে বানানো হয়েছে। শুধু তাই নয়, তারা জিদের বশীভূতে বলে বানিয়েছে, তারা কুফরির তাড়নাতে এটাকে বানিয়েছে, তারা ইমানের সঙ্গে বানায়নি, তারা এখানে শত্রু রেখে আপনাকে আল্লাহ আপনাকে মারবে। তাদের চিন্তা চেতনা মুসলমানের জামাতের ভিতরে দুটি ভাগ হয়ে যাক, তারা পূর্ব থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন। তবে ওদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, হে মসজিদ আলারা, তোমরা মসজিদ কেন বানালে, তো ওরা বলবে আমরা ভালো কাজ করেছি, মসজিদ বানাইছি। কিন্তু স্বয়ং আল্লাহ আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, এদের মতো মিথ্যা কেউ বলে না। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, লা তাকুম ফিহি আবাদা, হে নবী, ওই ঝগড়াওয়ালা মসজিদে তুমি পা দিও না। আলা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেটাতে প্রথম দিনে ঝগড়া হয়েছে, ওখানে খবরদার তুমি ওই মসজিদে পা দেবে না। হলো, আল্লাহ রসুলকে রুখে দেওয়া হলো, মসজিদ থেকে রুখে দেওয়া হলো। কেন? তাদের চিন্তাধারা আলাদা ছিল। ঝগড়া করে নিলাম, মসজিদ বানিয়ে নিলাম, প্রতিদিন ঝগড়া হবে, প্রতিদিন নতুন নতুন মসজিদ বানিয়ে যাও। আল্লাহ এটা পছন্দ করেন না। কিন্তু আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। কি বলছেন? কিছু বলছেন? আপনার বাড়ি? মাশাআল্লাহ। মসজিদ এমন একটা জিনিস। আচ্ছা, মসজিদ ভাঙলে নেকি না বানালে নেকি? 10,000 টাকা আব্দুল গফুর হাজী সাহেবের ছেলে খাবির দিলে একটু দোয়া করবেন। তা বায়ন করে নি, তারপরে ওগুলো করবো। জি হ্যাঁ, জি, একটা জিনিস দেখেন,
মসজিদ ভাঙা নেকি না গড়া নেকি? কেউ কথা বলছে না, দুবার জিজ্ঞেস করলাম। মসজিদ ভাঙলে নেকি হয়? কি ব্যাপার বলছে না কেন কিছু? ভয়ে? আমি জিজ্ঞেস করছি তো ভয়ে, তো ভয় করলে তো পালিয়ে যাবে সব। ওটা কথা হলো? আমি একটা কথা জিজ্ঞেস করছি, সম্মান যদি দেবে তো উত্তর দেবে। বাংলাদেশে জালসা দেখেছেন, মুখে বলার আগে ওরা চিল্লায়, চুপ করে বসে আছে। মসজিদ ভাঙলে নাকি হবে? কে বললে হবে না? পুরনো মসজিদটা ভাঙবেন না? ইয়ামুরু, কোরআন বলছেন ইন্নামা ইয়ামুরু। ইয়ামুরু মানে ভাঙা গড়া, যেদিকে মসজিদের ভালো হবে ওই কাজটা করার নাম ইয়ামুরু। পুরাতন মসজিদটাকে ভাঙলে নাকি যেদিন ওটা ভাঙা শুরু হবে, যদি কেউ বলে আমি 2 ঘন্টা ভেঙে দিব, একদিন ভেঙে দিব, নেকি পাবে। অতএব বন্ধুরে, ইয়ামুরু মানে হচ্ছে মসজিদের ভালাই দেখা। মানুষকে কাটলে গোনা হয়, কিন্তু ডাক্তারে কাটবে, সে পেটের কিডনি থেকে পাথর বের করবে, বিধায় তখন কাটাটা ঠিক আছে। তেমনি বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা মসজিদকে বানাবে, মসজিদ ভাঙার দরকার হলে ভাঙবে, মসজিদ গড়ার দরকার হলে করবে। এক কথায় মসজিদের দেখভাল করবে কে? মসজিদের দায়িত্ব নেবে কে? মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হবে কে? আর মসজিদে দান করবে কোন চরিত্রের আখলাকের লোক? যার ভিতরে 5টা গুণ আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যার আছে, আল্লাহ বলছেন ওই আমার মসজিদকে দেখভাল করবে। মসজিদ না মসজিদ, মসজিদ না মসজিদ বলে দিলে হবে না। দেখভাল করবে ওই যার ভিতরে 5টা গুণ আছে। এবার মিলিয়ে এলেন, কই টাকাটা কোথায় রাখলেন? টাকাটা দিয়ে দিল আজাদ 20,000 টাকা নগদ দিলে একটু দোয়া করে দিন ওর কোনে। আব্দুল খাবির 10,000 টাকা বাকি, বাপ ইন্তেকাল করে গেছে, ওর কোনে একটু দোয়া করতে। আজাদ 20,000, আব্দুল খাবির 10,000 ওর মৃত্যু বাপের জন্য। আর এই আজাদ 20,000 নগদ। নগদ জি। আর একটা আব্বাসের স্ত্রী দিয়েছে 500 টাকা, মনে আছে। দোয়ায় 3টে আমি করছি 1 মিনিটের মধ্যে। এই যে দানটা করলো, আপনারা আমার দিকে খেয়াল করবেন তো বুঝতে পারবেন আমি একটা জিনিস বোঝাতে চাইছি আপনাদেরকে। সেটা হলো এই যে টাকা, এই টাকাটা যখন টেবিলে দিতে আসছে, আল্লাহকে 5টা কথা বলছে। আল্লাহকে 5টা কথা বলছে। জি, এই আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ 20,000, 10,000, 500 যারা দান করেছে, মাবুদ দানটাকে কবুল করে নাও। যে নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। মা বাপের যদি কোনো কষ্ট হয়ে থাকে মাবুদ, তোমার কবরের ভিতরে আল্লাহ তাকে তুমি মুক্তি দান করো রব্বুল আলামিন। দুনিয়ার বুকে যারা রয়েছে তাদের রুজি রোজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দাও। আল্লাহ তুমি কালেমা নসিব করিও। এ আল্লাহ তোমার কাছে দোয়া করছি, কঠিন কিয়ামতের দিনে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে তুমি রসুলের হাতে পানি পান করার তৌফিক দিও এবং রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করিও। আমিন, আল্লাহুম্মা আমিন। এখন যে কথাটা আমি বোঝাতে চাইছি, আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন তাহলে বোঝানো খুব মুশকিল হবে। কারণ আমি খুব দর্শন কথা বেশি বলি, আপনারা জানেন। অতএব আপনারা একবার সকলে মুখ খুলেন। এই যে টাকাটা,
টাকাটা যে দিতে আসছে আল্লাহকে 5টা কথা বলছেন। কি বলছেন? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে দাতা, তুমি যে আমার ঘরে টাকা দিতে এসেছো, তুমি আল্লাহর উপরে ঈমান আছে না নাই তুমি বলো। যদি তোমার ঈমান থাকে তাহলে টাকা দাও, আর যদি তুমি বেঈমান হও আমার ঘরে তুমি টাকা দিও না। মসজিদ বানাতে গেলে যে লোকটা টাকা দেবে, পয়সা দেবে, ধান দেবে, চাল দেবে, সিমেন্ট দেবে, পাথর দেবে, বালু দেবে, রড দেবে, যা কিছুই দেখ না কেন, কেউ আবার শ্রম দেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন প্রথম নম্বরে তোমার গুণ হতে হবে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। ওয়া মান আমানা বিল্লাহি, 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর গুণ তোমার কিয়ামতের দিনের উপরে বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর ওয়া আকামাস সালাতা, তোমাকে নামাজি হতে হবে। 4 নম্বরে তোমার যদি মাল থাকে ওয়া আতাজ যাকাতা, তোমাদেরকে যাকাত দিতে হবে। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তারপরে তুমি মসজিদের কাজে লাগাও। আল্লাহর উপর ঈমানের কথা কেন বললেন? ছোট ছোট 1 মিনিট করে ব্যাখ্যা করব, 5টা, 1 মিনিট করে, বেশি টাইম নিব না। সেটা আল্লাহর উপরে ঈমানের কথা কেন বললেন সেটা শুনেলেন। আল্লাহর উপরে ঈমান মানে হচ্ছে আমার বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি এখন হজে চলে যাব, 2-4 মাস আসবো না, আমি ব্যাংকে রাখি না, ব্যাংকে আমার বই নাই, আমার ছেলেপিলেদেরকে দিলে ভাগ করে নেবে, তো আমি চাইছি টাকাটা গাঁয়ের কারো কাছে রেখে যাব, আবার ফিরে এসে নিব। আপনারা আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। আমি টাকাটা কারো কাছে রেখে যাব, আবার ফিরে এসে নিব, তো আগে লোকটাকে টাকা দিয়ে দিব, তারপরে বিশ্বাস করব, না আগে ওর প্রতি বিশ্বাস থাকবে তবেই টাকাটা দিব? আগে বিশ্বাস থাকবে তবেই টাকাটা দিব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদের বিশ্বাস আল্লাহর উপরে আছে যে আল্লাহ আছি, আল্লাহ আমার টাকা জমা নিচ্ছে, এখানে যে টাকাগুলো দেওয়া হচ্ছে, যাদের বিশ্বাস আছে যে এই টাকাগুলো আল্লাহর খাতাতে জমা পড়ছে, আল্লাহ জমা নিচ্ছেন, আল্লাহ বলছে তুই দে। আর যার এই বিশ্বাস নাই তুই টাকা দিস না। তুই যদি মনে করিস যে টাকাটা আমি কমিটিকে দিলাম, এই টাকাটা আমি মসজিদ সেক্রেটারিকে দিলাম, এই টাকাটা আমি মসজিদ সভাপতিকে দিলাম, তুই টাকা দিস না। আল্লাহ বলছে দিবি তো আমাকে দে। কথাটা বোঝাতে পারলাম? তারপরে 2 নম্বরে বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তুই যে আমাকে টাকা দিলি আমার ওপরে বিশ্বাস রাখবি গোলাম। তুই কতদিন চুপ করে থাকবি? যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে আমি তোর টাকা তিলে 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 কিয়ামতের দিন বুঝিয়ে দেব। এই মধ্যখানে তুই মুখ খুলবি না। তুই আমাকে দিয়েছিস মানে আমানত থেকে গেছে। যেদিন কিয়ামত হবে আমার মসজিদে 1 টাকা হোক আর 20 লাখ টাকা হোক, সেই দিন আমি বুঝিয়ে দেব। কটা বুঝাতে পারলাম? আল্লাহ কবে আমার টাকার বদলা দেবেন? কিয়ামতের দিন। কিছু লোক আছে আল্লাহকে বেইজ্জতি করে। যদি সে আল্লাহর উপরে বিশ্বাস না থাকে, আখিরাতের উপরে বিশ্বাস না থাকে, তো সে আল্লাহকে বেইজ্জতি করে। কেমন করে করে? আমি পাকুড়ে নেমেছি ইন্টারসিটিতে, এখান থেকে একটা যুবক ছেলে মোটর সাইকেল নিয়ে কিংবা 4 চাকা নিয়ে বলছেন চলেন হুজুর আমাদের জালসায়, না 2টা রসগোল্লা খান। জি না খাও, না না খান খান, খুব ভালো পাকুড়ি রসগোল্লা, খেজুর গুড়ের।
এমন করে ফজিলত বর্ণনা করে নিয়েছে, দুটা খেয়ে নিলাম। আর যেই খেয়ে নিয়েছি খানিক পর একজনকে বলছে, মৌলানা বর্ধমান বাড়ি আমাদের বক্তা দুটা রসগোল্লা খেয়েছে। খানিক পরে সে আর এক বন্ধুর সঙ্গে জালসায় যাবি, এটা প্রধান বক্তা নিয়ে চললাম, দুটা রসগোল্লা খেয়েছে। রাস্তায় আস্তে আস্তে রেলের এখানে একজনকে বলছে, চাচা প্রধান বক্তা চলে এলো, দুটা রসগোল্লা খেয়েছে। আচ্ছা আমি তো মানুষ রে ভাই, 3 বার বলাতে যদি আমাকে এতটা প্রেস্টিজে লাগে তো আল্লাহকে কেমন লাগবে? খালি ঘন ঘন বলবে, খালি মসজিদটা দেখে আসেন, রডকটা আমি দিয়েছি। বিয়ে আসবে, মসজিদটা দেখেন, শিক্ষটা রডকটা আমি দিয়েছি ছাদের। ঘন ঘন বলতে লাগলো। চায়ের দোকানে চা খেতে খেতে বলবে, তোদের কি মসজিদ, খালি আমাদের পলাশবনার মসজিদটা দেখবি, যত রড লেগেছিল আমি দিয়েছি। মাহবুদ বলবে, হতভাগারে তুই এমন শুরু করলি যে আমার আর মান সম্মান থাকে না। অতএব যদি দান করবি তো কর, আমার ওপরে বিশ্বাস করে কর। মসজিদ কমিটি টাকাটা উড়িয়ে দেখ, পুড়িয়ে দেখ, জুয়াতে খেলে দেখ, নষ্ট করে দেখ, কিন্তু তোর অ্যাকাউন্ট থেকে 1 ইঞ্চি কমবে না। কঠিন কিয়ামতের দিন আমি তৈরি করেছি, ওই দিনটার নাম রেখেছি হিসাবের দিন। সেদিন আমি তোর হিসাবকে তিলে তিলে বুঝিয়ে দিব। অতএব বান্দা আমার জন্য দান করো এবং আখিরাত পর্যন্ত তুমি চুপ করে বসে থাকো। ও আকামাস সালাতা, তোমাকে দান করলে হবে না, নিজেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। বেনামাজি যদি দান করে খাতা তো উঠবে না। কথা বোঝাতে পারলাম? জি, আমার ব্যাংকে, স্টেট ব্যাংকে টাকা রাখে লোক। স্টেট ব্যাংকে কি করে লোক? টাকা রাখে। এক মাথা মোটা, ও শুনেছে স্টেট ব্যাংকে টাকা রাখে, তো টাকাকে এরকম করে বান্ডিল করছে আর গার্ডার লাগাইছে, ছুড়ে দিচ্ছে ব্যাংকে, তো ঘর চলে আসছে। 6 মাস পর গিয়ে বলছে, আমার টাকাটি দেন তো। বলে কত? বলে 8 লাখ ভরেছি। অ্যাকাউন্ট নম্বর কত গো তোমার? না, অ্যাকাউন্ট নম্বর নেই। খাতা খুলে, ওগুলা কিছু করিনি, জানলা দিয়ে ছুড়ে দিয়েছি খালি। ওর কপাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে লোকটা নামাজ পড়লো না, তার নেকির অ্যাকাউন্ট নম্বর নাই, খাতা নাই। যে লোকটা নামাজ পড়লো না, পৃথিবীর যত বড় বড় নেকি করুক না কেন, তার আমল নামায় জমা হবে না। তাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, ছোট নেকি করলেও জমা পড়ে যাবে। অতএব মসজিদ বানানেওয়ালা, দান করনেওয়ালা, আপনাকে আমাকে নামাজি হতে হবে। রাস্তাঘাটে খেল দেখেছেন, দুটো বাঁশ কেমনি করে দিয়ে একটা দড়ি টেঙে দিয়েছে, যে বাচ্চা ছেলে জুয়াশা করছে। খেল করে না? জি, একজনে ঢোল বাজায়, একজনে ওখানে হাঁটছে। খেল দেখানো হয়ে গেল, থালা করে শহরি গাছে পয়সা চাইছে। তো ওইটা হলো খেল, পৃথিবীর লোকের কাছে খেল। আর যে ছেলেটা দড়িতে হাঁটছে, ওর জন্য কাজ। কাজ কি কাজ লাগে? ও তো পেটের দায় করছে। কথা বুঝছেন তো? সবারই জন্য খেল, ওর জন্য কাজ। এরই ভিতরে এই মৌলভী সাহেব টাকা দিয়ে দিয়েছে 100টা। আর যখনই দিয়েছে আমি হাতে ধরেছি, টাকা দিলে কেন? তুই ভালো লাগলো জি? ভালো? হ্যাঁ ভালো। ঠিকই ভালো লাগছে নাকি? বলে হ্যাঁ ভালো। কত সুন্দর করে গেল, আসলো, তো ভালো লাগছে না? তোকে তখন বলছি, তুমি উঠে দড়িতে, ভালো তো, ভালো কাজ তো করতে হয়। তখন পেছন দিকে টান মারছে, ঠ্যাং ভেঙে যাবে, যে উঠবে না। ও লোককে টাকা দিয়ে উঠাবে, তুই উঠ। বুঝেছেন তো? খেল তামাশা টাকা দিয়ে করা যায়, গান বাজনা টাকা দিয়ে করা যায়, কিন্তু নামাজ টাকা দিয়ে করা যায় না। নিজেকে দড়িতে উঠতে হবে, এটা কাজ। তো কিছু লোক আছে মসজিদকে খেল তামাশা মনে করে, টাকা দিয়ে দিলে ঢেড়ি ঢেড়ি মসজিদ বানা, তোরা ঢোকার নামাজ পড়া, ও খালি বিড়ি খাবে, ঘুরে বেড়াবে, ও আর কাজ নাই। আল্লাহ বলছেন, ওয়াকামাস সালাতা,
তোমাকে 3 নম্বর শর্ত যে নামাজ পড়তে হবে। 1 নম্বরে তোমাকে আমার উপরে ঈমান আনতে হবে, 2 নম্বরে তোমাকে আখিরাত পর্যন্ত চুপ থাকতে হবে, 3 নম্বরে নামাজ আদায় করতে হবে, আর 4 নম্বরে ওয়াতাজ যাকাতা, তোমার মাল বেশি হলে যাকাত দিতে হবে। যার মালে যাকাত বের হয় না ওর মালটা নোংরা। মসজিদের গায়ে পবিত্র জিনিস লাগানো যাবে, পায়খানা লাগানো যাবে না, তেমনি বেজাকাত লোকের মাল লাগানো যাবে না। ওয়াতাজ যাকাতা 5 নম্বরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। জি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন? মসজিদ বানাতে গেলে আল্লাহর দেওয়া শক্তি লাগবে। এই যে মসজিদ বানাচ্ছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। বিরাট ভেজাল আছে। 2টা কারণ আছে, দুটা। একটা কারণ বলি, এই যে মসজিদ বানাচ্ছে যে ক্যাশিয়ার, একটা সত্য ঘটনা বলবো, এখানকার নয়, আমাদের বর্ধমান জেলার ভদ্রলোক। বেশ কটা মসজিদের ক্যাশিয়ার পেয়েছি আমি। যখন আমি ওর কাছ থেকে দায়িত্বটা নিলাম যে মসজিদের ফুল টাকা বুঝিয়ে দাও, তেমনি করে হড়হড় করে ঢালছে। কখনকার যে টাকা চিট ছাড়ে না, এমনি করে ছাড়াইতে হচ্ছে। এমনি করে যে টাকাটা লোক দিয়েছে ওই টাকাটাই রেখেছে। আমানতদার লোক আছে, আজও আছে দুনিয়াতে, ভালো ইমানদার লোক আছে। তো এখন সত্য একটা ঘটনা, যে কোনো একটা মসজিদের টোটাল হিসাব কোন একটা লোকের কাছে আছে, ও মসজিদের ক্যাশিয়ার। তোর বেটা এখন বাইক কিনবে, তোর আব্বাকে বলছে যে আব্বা আমাকে একটা বাইক কিনে দাও, আমি কলেজে ভর্তি হয়েছি। যে বেটা তোকে কিনে দিব, তাও এখন অসুবিধায় আছে। তো একটা কাজ কর, জালসাটা পার হয়ে যাক, রবিবার জালসা, সোমবার দিন তোকে বাইক কিনে দেবো, যা জালসাটা পার হোক। মানে জালসার জন্য ও মেন ক্যাশিয়ার, তো দৌড়াদৌড়ি, চিঠি দেওয়া, কাগজ ছাপা, সব কাজে ও দৌড়ে বেড়াচ্ছে। মানে সমস্ত কাজ ওকে করতে হচ্ছে। যে রাতে জালসা হলো, সমস্ত হিসাব নিকাশ করতে করতে ফজর হয়ে গেল, টাকা পয়সা গুছিয়ে রেখে সকালে বেটাকে বলছে চল বাইক কিনে দিই। বাইক কিনছে অনেকদিন আগেকার কথা, প্যাশন প্রো বাইক, তা আমার মনে আছে। ওই বাইকটার তখন মূল্য ছিল 70,000 টাকা, 70,000-এর ভিতরে, 68-70। তো নিজে নিয়েছে 30,000, ছেলেটা ওর আব্বার কাছে নিয়েছে 30,000, ওর নানি দিয়েছে 20,000, খালা দিয়েছে 10,000, যে 60 হয়ে গেল। আর মামারা দিয়েছে 2-5,000। চারিদিক থেকে গোছিয়ে টাকা নিয়ে বাইক কিনে নিয়ে চলে এসছে। পরের দিন নতুন বাইক গায়ে ঘুরছে। তো গায়ের লোক এবার শুরু করলে বাইক কিনবে না, কালকে রাতেই 18 লাখ টাকা কালেকশন হয়েছে। ওই এমনি করে বলছো, ওই বাইকটা কত নিলে? বলে 68,000। তোর আর কি চিন্তা, কাল রাতেই তো 8 লাখ হয়েছে। মিথ্যা। ও 1 টাকা লাইনি, মসজিদের 1 টাকা লাইনি, মামার কাছে নিয়েছে, খালার কাছে নিয়েছে, আপনার মা আব্বা সব জুটি ফুটি কিনে এনেছে, 1 টাকা লাইনি, কিন্তু বলতে আছে মুখে আল্লাহ। ওই জন্য একটা ভাষা বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। হে মসজিদ সেক্রেটারি, তুমি যদি জানো যে আমি ঠিক আছি, আমি কাউকে তুমি ভয় করো না, তুমি ভয় একমাত্র আল্লাহকে করো। হিসাবে যেন ইদিক উদিক না হয়ে যায়। যদি তোমার বিশ্বাস থাকে আমি আল্লাহর কাছে ঠিক ঠিক জবাব দিতে পারবো, তো মানুষের কথায় তুমি বিরক্ত হইও না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ভাই আমার, তো মসজিদ বানানেওয়ালার 5টা শর্ত বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে পৃথিবীর মধ্যে মসজিদ বানিয়ে যাবে আল্লাহ তার জান্নাতের ভিতরে অট্টালিকা বানাবেন। মসজিদ এমন একটা জিনিস যে পৃথিবীর মাটিতে মসজিদ বানাবে রব্বুল আলামিন জান্নাতে তার ঘর বানাবেন। এটা বাচ্চাতে জানে, বৃদ্ধতে জানে, নারীতে জানে, পুরুষে জানে, মহিলাতে জানে, জানে না কে? আল্লাহর নবী আফসোস করে বলেছেন এমন একটা দিন আসবে রে জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে মানুষ জোরে 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 কথা বলবে, চিল্লিয়ে কথা বলবে, মসজিদে হাল্লা করবে, মসজিদটাকে ক্লাবের মতো আড্ডা বানাবে। আজকে তাই চলছে। আজ আমরা মসজিদ ছেড়েছি, আল্লাহর গজব এসেছে। হে মুসলমান, আবার যদি এসে মসজিদে জমে ঢুকে যায় আল্লাহর মদদ এসে হাজির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন এমন একটা দিন আসবে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই রহমতের ছায়াতে বাস করবে কে? যার দিল মসজিদের মধ্যে টাঙা আছে, যে মসজিদকে ভালোবাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য সুন্দর করে অট্টালিকা বানাবেন। আর কি বলবো আপনাদেরকে, অনেক কথা হলো, অনেক কথা হলো। জি, তো মসজিদ এমন একটা জিনিস যেটা আজকে পলাশবনের লোক বানাতে চলছে। বিশাল মসজিদ, অনেক বড়, অনেক 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 বড়, তাও আবার 27 ফুট। তার মানে কি প্রায় তিন তলা ঘর হবে 10 ফুটের যদি করা হয়। তো এতটা নিচে নামিয়ে সেখান থেকে প্লার তুলে এই মসজিদ আপনারা বানাচ্ছেন। আপনারা ভাবিয়েন না যে মসজিদ আপনারা বানাচ্ছেন, আল্লাহ ভালোবাসে বলি অনেক আপনার টাকা আল্লাহ গ্রহণ করেছেন। অনেক বড় বড় ধনী আছে যারা টাকা দেয় না, লোক বলে যে টাকা দেয় না, আসলে টাকা দেয় না নয়, আল্লাহ ওর টাকা নেয় না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ সবারই টাকা নেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা মসজিদকে বানাও, মসজিদে আমাকে ডাকো, আমার ঘরে আমাকে ধ্যানের সঙ্গে ডাকবে, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মসজিদে তোমরা ডাকবে না। রুহুল মাআনি নামে কিতাবে একটা তাফসীর দিয়েছেন, ইদাদুল জিলাতিল আরদু দিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, আবার মসজিদের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছেন সারা পৃথিবীর যত মসজিদ আছে এমন একদিন একটা জালজালা আসবে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, কিন্তু এই মসজিদের জায়গা সহ মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করে তুলে নেবেন। তুলে নেওয়ার পর কাবার সঙ্গে জুড়ে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মসজিদ আর কাবা একসঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। অতএব বন্ধুরে, মসজিদ এমন একটা জিনিস, মসজিদের সঙ্গে সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী মসজিদের ব্যাপারে অনেক কথা বলেছেন, তার মধ্যে সলিড কথা হলো পৃথিবীর বুকে তুমি যদি মসজিদ বানিয়ে যাও আল্লাহর জান্নাতের ভিতরে তোমার অট্টালিকা বানাবে। জি, আজকে আমরা মসজিদকে অবহেলা করছি। এসেছেন সবুর স্যার? আসছে 5 মিনিট চলে আসছে, আনতে গেছে। যে আনতে গেছে সে আবার ভুল করে শিরখুন চলে যায়নি তো? বাবা শুনেন, আপনার নাম শুনে গোটা দেশের লোক এসছে, তা আপনি তো কিছু ভালো কে দিছি না পয়সা,
পয়সা না দোগা আমার 15 লাখ টাকা হয়ে গেল করতে আপনি জালসা করেন না পয়সাটি পয়সা দরকার নেই জালসা করেন পয়সা দরকার নেই না আমি কথাগুলো বলছি এ বাপ আপনি জালসা করেন সুবহানাল্লাহি বিহামদিহি পানি খেতে মন দিছে ভয়ে এটা হলো না 5টা হলো আল্লাহর ভয় মসজিদ বানাও আল্লাহর ভয় সাথে রাখতে হবে একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই আপনাদের ঝাড়খণ্ড পাকুড় জেলাতে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন কি না এক রাতে একটা মসজিদ হয়েছে জানেন জানেন না মনাইপুরে হতে দিবে না মরবো মসজিদ বানাবো তো বানিয়ে ছেড়েছে আমাদের বীরভূমে একটা হয়েছিল তো এক রাতে মসজিদ হলো এত অজস্র বোম ফুটেছিল সেদিন যেটা বলার নয় বলেছিলাম আচ্ছা দোয়া করবো তো ইনশাআল্লাহ বিকাল থেকে উদ্যম নিয়ে প্রথম ফজরের আজান হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তুমি কাউকে ভয় করবে না এরপরে চলেন আল্লাহ তার মসজিদের ব্যাপারে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ এটা যদি আবার কমিটির উপরে তরজমা করেন তো তরজমা চেঞ্জ হয়ে যাবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এবার তরজমা চেঞ্জ কেমন হবে এখানে যে টেবিলে টাকাটা পড়ে আছে এখানে ব্যাগে যত টাকা আছে সমস্ত টাকাগুলোর মালিক কিন্তু আল্লাহ আল্লাহ এবার বলছেন কমিটিকে যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকে তবে আমার টাকাতে হাত দাও নচেৎ তুমি আমার টাকায় হাত দেবে না কেন দেবে না ওয়াল ইয়াউমিল আখিরি কঠিন কিয়ামতের যদি তোমার বিশ্বাস থাকে তবে তুমি আমার টাকায় হাত দাও কেন আল্লাহর উপরে বিশ্বাসের প্রয়োজনটা কি আল্লাহ বলছে শোনো এই টাকাগুলো আমার নিয়ে যাও তুমি আমি জুমাতে হিসাব নিব না আমি মার্চ মাসে এপ্রিলে মাসে হিসাব নিব না আমি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে হিসাব নিব না আমার মসজিদের ভাউচারগুলো তুমি তিলে তিলে ঠিক রাখিও কারণ কঠিন কিয়ামতের দিনে আমি মসজিদের পূর্ণ খরচার ভাউচার তোমার কাছ থেকে বুঝে নিব তিলে তিলে বুঝে নিব যদি তুমি এদিক ওদিক করে থাকো সেদিন তোমাকে বুঝিয়ে দিতে হবে এটা আমানতের মাল ওয়া আকামাস সালাতা হে মসজিদ কমিটি তুমি নামাজ পড়নেওয়ালা হও যদি নামাজ পড়নেওয়ালা না হও তাহলে কমিটিতে তোমার থাকা চলবে না ওয়া আতাজ যাকাতা মাল থাকলে তুমি যাকাত দিয়ে দাও বেযাকাত লোক যেন মসজিদ কমিটি না হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তোমাকে কাউকে ভয় করা যাবে না কারণ তোমার সমস্ত লেনদেন মসজিদের খরচ হিসাব আল্লাহ একদিন কিয়ামতের দিনে তোমার কাছে বুঝে নেবে জি এবার একটা কথা বলি চয়েস 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 মানে পছন্দ কেউ চাকরিজীবী ছেলে পছন্দ করে নিজের মেয়ের জন্যে কেউ ব্যবসায়ী চয়েস করে কেউ হেমসেম চেহারা চয়েস করে যত মানুষের চয়েস আছে পৃথিবীতে আমার চয়েস ইনার চয়েস তার চয়েস আর কারো চয়েস সব থেকে ওপর লেভেলের চয়েস হলো কার সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চয়েস আল্লাহ রসুল চয়েস করে দেখেন কীরকম মসজিদে নববীতে দীর্ঘদিন আলো জ্বলে না আঁধার 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 নামাজ চলছে তারপরও রোম সম্রাটকে
রোম সম্রাটকে পরাজিত করে সাহাবীরা বিজয়ী হয়ে স্বর্ণ মুকুট নিয়ে এসে মসজিদ নববীতে ফেলে রেখেছে, তারপরও আলো জ্বলে না, আঁধারে চলছে। ঠিক এমন সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আলো জ্বলছে, দীপ দীপ করে আলো জ্বলছে। নবীজি বলছেন, কে আলো জ্বালালে গো? মসজিদে কে আলো জ্বালালে? আলোটা আবার কিসের? খুব দামি যে বাতি তাও নয়, আগেকার যুগের চেরাগ। কিরকম একটা মাটির পলতিতে চর্বি দিয়ে, মাটির বাটিতে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পলতে পেয়ে ওখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, দীপ দীপ করে জ্বলছে। নবীজি নামাজ পড়লেন, সালাম ফেরার পর বলছেন, কে জ্বাললে আলোটা? যে লোকটা আলোটা জ্বেলেছে ছেলেটা মাথা নামো করে নিয়েছে, কি জানি কি ভুল করলাম, নবীজিকে জিজ্ঞেস করলাম না। নবীজি বলছেন, কে জ্বাললে? তুমি একবার মাথাটা উঠিয়ে আমাকে দেখাও। সাহাবীটা উঠে দাঁড়ালেন, অপরাধীর মতো মাথা নামো করে আছে। নবীজি বলছেন, সেই সাহাবীটার নাম হলো হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি মসজিদে আলো জ্বেলে দিয়ে আমার দিলকে, মনকে এত ঠান্ডা করে দিয়েছো, তুমি আমার এত আপনজন হয়ে গেছো, তুমি আমার চয়েসে, তুমি আমার পছন্দে চলে এসেছো। আজকে যদি আমার 5 নম্বর কোনো মেয়ে থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিতাম, কিংবা আমার 4টি মেয়ের মধ্যে কারো বিয়ে হতে বাকি থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বানিয়ে নিতাম। তার মানে মসজিদে যে ছেলেটা আলো জ্বালছে, মসজিদে যে ছেলেটা ঝাড়ু দেয়, মসজিদকে যে ভালোবাসে, মসজিদে প্রদীপ জ্বালার কারণে আল্লাহর রসুল তাকে চয়েস করেছে। তারপরে দেখেন একটা মেয়ে ছেলে মসজিদকে ঝাড়ু দিত, সাফ সুতরা করে দিত। একদিন বিশ্বনবী বলছেন, মেয়েটি কই? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটি মারা গেছে, আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি দাফন হয়ে গেছে। নবীজি বললেন, রে আমার সাহাবীরা শোনো, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। কোথা তোমরা দাফন করেছো? আমি তার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করব। সামান্য মসজিদে ঝাড়ু দেওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে কত ভালো লেগেছে, বলে তার কবরের কাছে সে দোয়া করবে। শুধু এই পর্যন্ত নয়, মসজিদে আলো জ্বলেছে, বিশ্বনবী বলছেন আমার দিল ঠান্ডা হয়ে গেছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর মসজিদকে ভালোবাসলে নানান দিক থেকে আল্লাহর মদদ আপনার আমার কাছে আসবে। জি, আমরা মসজিদ ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন এতটি লোক, সবাই বলি আমরা মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর মৌলানা সবুর সাহেব চলে এসছেন, সুবহানাল্লাহ, কোন যুগের বক্তা গো! ওখান থেকে কি বলছে, ছেড়ে দেন মাইক ছেড়ে দেন, দেখে নিচ্ছি প্লেয়ার আছে। সাংঘাতিক। আজরাইল সবাইকে দেখতে পেয়েছে, ওকেই পাই না। হ্যাঁ, সরকারের চাকরিতে রিটার্ন আছে, আর ওর রিটার্ন হচ্ছে না। এই বুড়া চলছে তো চলছেই, আল্লাহ মাফ করুন। তো আমি জানি এই লোকটি তো ওর লেগে আছে, আমার লেগে থড়ি আছে। বলছে চিয়া চোখ মুজে এক মৌলানা বক্তব্য করে এক চোখ খুলে দেখছি একজন আছে, বলছে যা এক ভাই তুই আমার বায়ান বুঝিয়েছি। বলছে না, চেয়ারটা আমাদের মা বলেছে নিয়ে আসবি, নাহলে ঘর ঢুকতে দিব না। তো ওই অবস্থার লোকটি বসে আছে এই হুজুরের লগে না হলো। যাই হোক, ওনাকে অনেক মহব্বতের মানুষ, ভালোবাসি। আমরা কখন থেকে বক্তা দেখছি, আমি হেদায়েতুন পড়ি, লুকিয়ে জালসা শুনতে গেছি ভবানীপুরে, কে আহেবে না সইবুর সাহেব, আর যে মাথা ঝুঁকিয়ে শুরু করবে, সুবহানাল্লাহ, তো সকাল হয়ে যাবে তাও চলবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে
সম্পূর্ণ বক্তব্যটাকে 1 মিনিটে টানবো। প্রথম আমি শুরু করেছি পৃথিবীর না বলতাম, আমি 2 ঘন্টায় বলি, গতকালকে জ্বর ছিল তো জবাব দিতে যে পারছি না। প্রথম যেটা দিয়ে শুরু করেছি সেটা হলো পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর কাবা শরীফ। পৃথিবীর প্রথম ঘর, তার আগে কোনো ঘর ছিল না। আর দ্বিতীয় নম্বর বলছি যে মসজিদের কত সম্মান, মসজিদে থাকলে নেকি, নামাজ পড়লে নেকি, মসজিদ বানালে নেকি, মসজিদের মহব্বত থাকলে নেকি, কত বড় নেকি, বানালে জান্নাতে ঘর বেনে যাবে, মহব্বত থাকলে আরো সে ছায়াতে জায়গা পাওয়া যাবে। মসজিদ চারটিখানি জিনিস নয়। শেষ দিকে বললাম ঝগড়া ঝামেলা করে মসজিদ বানানো যাবে না, ওটা আল্লাহ ঘৃণা করেছেন, ওটাকে নোংরা মনে করেছেন। আর সর্বশেষ দাতা এবং গৃহীতা, যে দান করবে, যাদের কাছে মসজিদের দায়িত্ব থাকবে, তাদের ভিতরে 5টা গুণ থাকা দরকার। মসজিদ সম্পর্কে কথা অনেক বললাম ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতে বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের এখানে আমি প্রথম পলাশবনা এই রাস্তায় অনেকবার পেরিয়ে গেছি, অনেক জালসা শুনতে গিয়েছি, আবার দেখতে গিয়েছি। আর গতকালকে হঠাৎ আমার জ্বরের ভাব ছিল, জোর করে ট্যাবলেট খেয়ে, আবার এই দেখেন পকেটে ট্যাবলেট আছে, আবার 3টে খেয়ে এসে উঠেছি। এটা হঠাৎ শরীর খারাপ হতেই পারে মানুষ, বিদায় 15 মিনিট আগে ছাড়ছি, 2টা বাজতে 15 মিনিট আগে ছাড়ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন।